So today I am going to start a series named Spoken English series. It's about spoken English. I will teach you spoken English, and the medium will be English and Bengali. Okay, medium of language will be English and Bengali. I will tell you some sentences, useful sentences with their Bengali meaning for your uh, improvement in spoken English. So let's start the video. First sentence is how have you been? এর মানে হচ্ছে তুমি কেমন আছো, ঠিক আছে, তুমি কেমন আছো বোঝাতে আমরা ইউজ করব হাউ হ্যাভ ইউ বিন। নেক্সট নাম্বার 2, ইটস বিন আ ওয়াইল সিন্স উই লাস্ট টক। এর বাংলা মানে কি আছে? আমাদের শেষ কথা বলার পর অনেক দিন হয়ে গেছে। ইটস বিন আ ওয়াইল সিন্স উই লাস্ট টকড। নেক্সট নাম্বার 3, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। আমি পুরোপুরি বুঝতে পারছি। যখন আমরা কোনো কিছু কেউ আমাদের কিছু বোঝায় এবং আমরা সেটা বুঝতে পারি তখন আমরা বলি আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। এটা আরেক জায়গায় ব্যবহৃত হয় যখন কেউ তার দুঃখের কথা আমাদেরকে বলে, তখন আমরা এই সেন্টেন্সটা ইউজ করতে পারি আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝতে পারছি। সো নেক্সট আমাদের 4th সেন্টেন্স হচ্ছে দ্যাট সাউন্ডস ইন্টারেস্টিং। এটা বেশ ইন্টারেস্টিং শোনাচ্ছে, এটা শুনতে বেশ আকর্ষণীয় লাগছে। এটা কখন ইউজ হয়? যখন কেউ আমাদের কিছু প্ল্যান সম্পর্কে বলে বা কোথাও ঘুরতে যাওয়ার কথা বলে বা কোনো ইন্টারেস্টিং কিছু কথা বলে, তখন আমরা বলি সাউন্ডস ইন্টারেস্টিং। এক্সাম্পল রূপে বলা যেতে পারে যে কেউ একটি দিনের প্ল্যান করলো যে আমরা এই জায়গায় ঘুরতে যাব এবং তারপরে এই জায়গায় যাব, এই খাবার খাবো, এবং এইটা শুনে আমি যখন মনে করছি হ্যাঁ এটা বেশ ভালো শোনাচ্ছে, তখন আমি ইউজ করব ইট সাউন্ডস ইন্টারেস্টিং, এটা শুনতে খুব ভালো লাগছে। নেক্সট ইজ নাম্বার 5, কুড ইউ প্লিজ এক্সপ্লেন দ্যাট অ্যাগেন। তুমি কি ওটা আবার বোঝাতে পারো? যখন আমরা কোনো কিছু বুঝতে পারি না, কেউ আমাদের কিছু বোঝানোর চেষ্টা করছে, কিছু বলার চেষ্টা করছে, আমরা বুঝতে পারছি না, তখন আমরা অনুরোধ করব যে কুড ইউ প্লিজ এক্সপ্লেন দ্যাট অ্যাগেন, তুমি কি আবার ব্যাখ্যা করে বলতে পারো? আচ্ছা, নেক্সট নাম্বার 6, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস। তুমি এটা সম্পর্কে কী ভাবো? আগেন একটা কনভারসেশনের মধ্যে আমরা এই যতগুলো সেন্টেন্স পড়ছি বেসিক্যালি কনভারসেশন রিলেটেড রয়েছে। সো মানে একটা কথোপকথন রিলেটেড, একটা মানুষ আরেকটা মানুষের সাথে কথা বলছে, সেই সময় কী কী ইংলিশ সেন্টেন্স ইউজ করা যেতে পারে তার উপরে রয়েছে। তো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, নাম্বার 6 সেন্টেন্স, দ্যাট হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি এই সম্পর্কে কী ভাবো? কেউ আমাদের কিছু বোঝাল এবং ওপিনিয়ন চাইলো যে তোমার মতামত কী এই বিষয়ে, তখন আমরা ইউজ করব জিজ্ঞেস করার জন্য হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, তুমি এটা সম্পর্কে কী ভাবো। নাম্বার 7, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়ার হেল্প। কেউ যখন আমাদের হেল্প করে, কেউ সাহায্য করলো, তখন আমরা বলবো যে আমি তোমার সাহায্যের জন্য সত্যি কৃতজ্ঞ, তুমি যে আমাকে সাহায্য করেছো এর জন্য ধন্যবাদ। তো তখন আমরা এইভাবে বলতে পারি, থ্যাংক ইউ না বলে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর হেল্প। আচ্ছা, নাম্বার 8, লেটস কিপ ইন টাচ। যোগাযোগ থাকবে, মানে আমি সামনের মানুষকে বোঝাতে চেয়েছি যে তুমি আমার সাথে যোগাযোগ রেখো। তো যখন আমি এটা বলতে চাইবো তখন বলবো লেটস কিপ ইন টাচ। ওকে, সো নাম্বার 9, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ইট। এর মানে কি? আমি এটা নিয়ে অপেক্ষা করছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ইট। মনে করো তুমি কিছু বিষয় নিয়ে কাউকে বললে যে এইরকমটা হতে চলেছে বা হবে, তখন সামনের জন কি বলবে যে আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট, মানে দেখা যাক কী হোক, আমি দেখার জন্য খুব আগ্রহী। এই ব্যাপারটা বলার জন্য আমরা ইউজ করি আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ইট। ওকে, নাম্বার 10, লাস্ট সেন্টেন্স অফ দিস ভিডিও ইজ টেক কেয়ার। ভালো থেকো, সাবধানে থেকো। যখন আমরা কনভারসেশন শেষে কথাবার্তার শেষে যখন আমরা বাই বাই বলবো, গুড বাই বলবো, তখন আমরা এই সেন্টেন্সটা ইউজ করতে পারি, টেক কেয়ার, ভালো থেকো। So these are some useful sentences. I hope you understand all these sentences. If you have any doubt or if you want me to make any other video, তোমরা যদি মনে করো যে আমি অন্য কোনো টপিকের উপরে কোনো ভিডিও বানাই, তো তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। Thank you for watching this video. Please like and subscribe if you like this video. Thank you.